নমস্কার সবাইকে, আমি পায়েল আর ব্লগ উইথ পায়েলের চ্যানেলে আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি। বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছো তারা ভিডিওটি দেখো। আসলে আমার ভিডিওতে সেরকম ইন্টারেস্টিং কিছুই নেই, আমি তো আর সেরকম কিছুই করি না। আমার ছোট্ট বাচ্চাকে, ছোট্ট টুকাইকে সামলে যেসব কিছু ঘরকন্নার কাজকর্ম করি সেসব নিয়েই আমার ব্লগ। তো তোমরা দেখো ব্লগটি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তো ছোট্ট একটা কমেন্টও করে দিও যে কেমন লাগছে না লাগছে। তো চলো, রোজকার মতো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার আজকেও সিম্পল ব্লগে কিছু কথোপকথন শুরু করা যায়। ওই যে প্রথমেই বললাম, আমি তো আর সেরকম ইন্টারেস্টিং কিছুই করি না। ওই ঘরকন্নার কাজকর্ম বা ছেলেকে সামলানো, যেহেতু ছেলে ছোট তাই ছেলেকে নিয়ে একা নিজের সংসারে যাই সমস্ত কাজকর্ম করি না কেন, যাই করি না কেন সেটাই টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। সেই নিয়ে আমার ব্লগ, আর সেই হচ্ছে আমার ব্লগের টপিক। তো চলো শুরু করা যাক কিছু কথোপকথন। আজকের বলতে গেলে কি, বেশ কয়েকদিন ধরা 3-4 দিন মতন হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আজকেও কিন্তু তার কোনো ব্যতিক্রম নেই, আজকেও সকাল থেকে সেই বৃষ্টি হয়ে যাচ্ছে। সেই দুপুর 1-1:30 মতন তখন পর্যন্ত বৃষ্টিই হয়ে চলেছে। এই যে 2 দিন ভরা এত জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো সব গ্রিলের দিকে জমা হয়ে আছে। আসলে মেলে দেবো যে সেই জায়গাটাও নেই, একটার ওপর আরেকটা করে ডাবল ট্রিপল করে মেলে দিয়েছি, কারণ জমা করে রাখলেও তো গন্ধ উঠে যাবে। তাই কিন্তু ডাবল বলো ট্রিপল বলো যেভাবেই পেরেছি না কেন দিয়ে দিয়েছি মেলে বাইরে বারান্দায় গ্রিলের সামনে। আর এদিকে যেহেতু বৃষ্টি হচ্ছে, ঘরের কাজকর্মের তো আর কমতি নেই। সকালবেলাতে উঠে টিফিন সমস্ত করেছি, নিজেদের টিফিন সেরে নিয়ে টুকাইয়ের পাপাও বেরিয়ে গেছে, তারপর আমি কিন্তু ঘরকন্নার কাজকর্ম শুরু করে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ ঘরের অবস্থাটা কিন্তু খুবই খারাপ, কারণ কি, ওই যে বললাম বৃষ্টিতে তো জামা কাপড় যে শোকাবে সেটার তো কোনো বালাই নেই। আর জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছিলাম, একটু শুকিয়েছিল, আবার এত বৃষ্টি এসে গেছে ঝমঝমিয়ে যে সমস্তটা আবার ভিজে গেছে। তো সেগুলোই সমস্তটা বাইরে মেলা আছে। আর এই যে টুকাইয়ের পাপা কালকে জানালা রং করছিল, তো সেই জন্য বড় টেডিটাকে আলমারির উপর থেকে নামিয়ে এখানে সোফায় বসিয়ে রেখেছে। ওই যে জানালার থেকে আবার রংটা যদি ভরে যায় ওর গায়ে, তো হলুদ শরীর আবার রঙিন হয়ে যাবে। তো সেই জন্যই ওকে আলমারির উপর থেকে নামিয়ে এখানটাতে রাখা হয়েছে আর কি, সোফার উপরে। তো আজকের কাজকর্ম এমনিতেই একটু ওলট পালট, তার উপর আবার ছেলে করেছে কি কম্বলের মধ্যে পটি করে দিয়েছে। আমার তো দেখেই মাথা গরম হয়ে গেছে যে কী করে এসব কিছু ধোবো আর কি। বিছানা চাদর কম্বল সমস্তটা একদম পটি করে দিয়েছে। তো এদিকে তো সব জামা কাপড় জমা হয়েই আছে, আবার এদিকে পটিগুলোও ধুতে হবে। আমার তো সেই দেখে সকাল থেকে মাথা কাজই করছে না আর কি। তো তবুও কিন্তু তারপরে শুরু করলাম আস্তে আস্তে, কারণ দেখো বসে থেকে কিন্তু কোনো লাভ নেই, যত কাজকর্ম করা যাবে ততই ঘরের কাজকর্মগুলো এগিয়ে যাবে। আর আমি মাঝে মাঝে আমার ড্রেসিং আলমারি মাঝে মানে কি প্রত্যেক সপ্তাহেই পরিষ্কার করি। তো এই সপ্তাহে এখনও করা হয়নি, আর দেখলাম একটু আয়নাটাতে ধুলোবালি জমে গেছে, তাই আর কি পরিষ্কারটা করে নিচ্ছিলাম। এদিকে টুকাইবাবু গ্যাসের রুমটাতে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ওখানে ঘুমোচ্ছে, তাই আমি ভাবলাম চলো এদিকে কাজগুলো করে নিই।
এদিকটা যতটা এগিয়ে রাখবো। ওদিকেও ঘুমোচ্ছে, তারপর আবার রান্নাবান্না সেসব কিছু হবে, আবার রোদ্র উঠলে বাইরেতে দিতে হবে জামা কাপড়গুলো। মানে একটা বৃষ্টির দিনে যে কী জ্বালা, আর যাদের বাচ্চা কাচ্চা ছোটো তাদের জামা কাপড় নিয়ে যে কতটা জ্বালা সেটা যারা ছোটো বাচ্চার মায়েরা তারাই জানে, আর যারা ফেস করে এসেছে তারাও জানে। মানে একমাত্র মায়েরাই জানে যখন বাচ্চা কাচ্চা ছোটো থাকে তখন জামা কাপড় নিয়ে কত যন্ত্রণাই না হয়। আর একটার পর একটা তো পাল্টানো হয়েই যাচ্ছে। আর বিশেষ করে বাচ্চা কাচ্চা যখন কথা বলতে শিখে যায় তখন তো পটি পেলে বা শি পেলে বলেই দেয়, কিন্তু যতদিন না বলতে না শেখে ঠিকঠাকভাবে, আর যদি বুঝতে পারি তো শি করিয়ে নিই, কিন্তু যখন বুঝতে পারি না তখন তো প্যান্টেই করে দেয়। এভাবে করতে করতে যে দিনে কতগুলো প্যান্ট জামা হয়ে যায় সেটা মানে নিজের ভাবনার বাইরে। আর এইভাবে করতে করতেই কিন্তু মানে অনেক জামা কাপড় জমা হয়ে যায় আর কি। তো সেগুলো ধোয়া, ঘরের কাজকর্ম সমস্তটাই টুকটাক টুকটাক করে সারাদিনে যতটা পারি করার চেষ্টা করি। কতটা গুছিয়ে করি সেটা তো আমি বলতে পারবো না, সেটা তোমরাই বলো। বাইরে কিন্তু হয়ে যাচ্ছে ঝমঝমিয়ে তুমুল বৃষ্টি, মানে একদম প্রচণ্ড বৃষ্টি যাকে বলে। তো ঘরের কাজগুলো তো করেই নেওয়া যায়, যেহেতু জামা কাপড়ও বাইরে মেলার কাজ নেই, তো তাই আর কি ঘর টরগুলো ঝাড়ু দিয়ে নিলাম। তারপর ঘর ঝাড়ু দিয়ে ঘরের জানালাটা বন্ধ করে দিলাম, দরজাটাকেও বন্ধ করে দিয়েছি। এবার আর কি বাইরের যে ঝুলগুলো আছে সেগুলো পরিষ্কার করতে শুরু করলাম। আসলে আসার পরে ওই চুন রং করার সময় যারা এসেছিলো তারাই টুকটাক যা রং করার সময় একটু ঝুলটা ঝেড়েছিল, কিন্তু খুব বেশি না, এই চারিদিকে ঝুলটুলগুলো বেশ জমে গেছে। আর অনেক দিন ধরে যেহেতু বাড়িটা থেকেও থাকতো না, তো সেই জন্য তো মানে একটু বেশি ঝুলফুল থাকবেই, তাই না? তো আমি তাই কিন্তু আজকে আর কি ভালো করে নিয়ে ঝাড়ছিলাম। আর এই যে মানে লাঠিটা যেটা দিয়ে আমি ঝাড়ছি সেটাও তো ছিল না, তো টুকার বাবা নিয়ে এসেছে রবিবারের দিন। আসলে আমার মনেই থাকতো না যে এই লাঠিটা ওকে আনতে বলবো, তো সেই জন্য আর কি গন্ডগোল হয়ে যেত। রোজই ভাবি আর কি ঝাড়বো, কিন্তু ওই যে নিজেই আনতে বলবো যে সেটাই ভুলে যাই, আর তারপর আর ঝাড়ুও দেওয়া হয়ে ওঠে না, কারণ কি এত বড় লাঠি ছাড়া তো সম্ভবই না। আর এখন যেহেতু বৃষ্টির দিন, ঘরে যা সব কাজকর্ম সেগুলো একটু গুছিয়ে গেছে করলেই হয়, কারণ বাইরে তো সেরকম কাজকর্ম করাই যাচ্ছে না। আর আমার জানো তো হচ্ছে কি, এই যে বৃষ্টির জন্য সব কাজ মানে সমস্ত কাজকর্ম এতটাই ওলটপালটভাবে করতে হচ্ছে, কখনো এটা কখনো সেটা, কখনো জামা কাপড় রোদে দিচ্ছি, কখনো ওঠাচ্ছি, মানে একদম একাকার অবস্থা জামা কাপড়গুলো নিয়ে। আর বৃষ্টির জন্যই কাজকর্ম সমস্ত ওলটপালট, তো সেই জন্য কিন্তু ব্লগটাও কিন্তু একটু ওলটপালট। আর এদিকটাতে দেখো দরজাগুলো কিন্তু টুকাইয়ের পাপা আজকে রং করেছে খুব সুন্দর করে। তো এইভাবে টুকটুক করে টুকাইয়ের পাপা জানলা দরজাগুলো রং করছে, আর কেমন হয়েছে দেখো তোমরাও কিন্তু জানিও। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, এত সুন্দর একটা কাজ শেয়ার না করলেও নয়। আর দেখো বাইরেটা কিন্তু একদম বৃষ্টি বৃষ্টি হয়ে আছে, মানে বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর আমার একটু দরকার ছিল বাজারে, তাই আমি রেডি হয়ে গেছি, আর বাইরে বেরিয়ে দেখলাম আকাশটা দেখতে এতটাই সুন্দর লাগছে, তো সেই জন্য একটু ভিডিও করে নিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আর তারপরেই আমি বেরিয়ে গেছিলাম একটু বাজারে। তো এই ছিল আজকের ব্লগটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর হ্যাঁ নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সন্ধ্যাবেলা বাজার থেকে চলে এসে আমি দেখো সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার রোজকার কাজ, ওলটপালটভাবে এইভাবেই আমার সংসারের কাজকর্মগুলো চলতে থাকে। তোমরা কে কীভাবে কেমনভাবে কাজকর্মগুলো করো সহজভাবে হওয়ার জন্য সেটাও আমাকে জানিও, আমিও সেটা ট্রাই করবো। তো চলো টাটা, দেখা হবে আবার পরে ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।